সাধারণকালের প্রথম সপ্তাহ শুক্রবার। মিশরের সাধু অ্যান্টনি। মিশর দেশে তার জন্ম হয় 251 সালে। খ্রিস্টীয় সন্ন্যাসীদের তিনি পথিকৃত। ছোটবেলায় পিতৃ সম্পত্তি বিক্রি করে মরু প্রান্তরে বাস করেন। প্রায় 80 বছর খ্রিস্টশাস্ত্র অধ্যয়ন, সুদীর্ঘ প্রার্থনা, কঠিন তপস্যা ও পরিশ্রমে কাটান। 355 সালে আলেকজান্দ্রিয়া গিয়ে মহাচার্য আথানাসের সহায়তায় আরিয়াসপন্থীদের ভ্রান্ত মতবাদ উন্মূল করতে প্রয়াসী হন। মরু প্রান্তরে নিভৃতে 105 বছর বয়সে তিনি মারা যান। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র, 4 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5 এবং 11। এসো আমরা ঈশ্বরের মঙ্গল বার্তায় বিশ্বাস করে সেই বিশ্রাম ভূমিতে প্রবেশ করার জন্যে আপ্রাণ চেষ্টা করি। প্রিয়জনেরা, আমরা যে ঈশ্বরের সেই বিশ্রাম ভূমিতে প্রবেশ করতে পারব, তার সেই প্রতিশ্রুতি এখনও অটুট রয়েছে। যখন আমাদের সতর্ক হয়ে থাকা উচিত, পাছে শেষে দেখা যায় সেখানে যাবার সুযোগ তোমাদের মধ্যে কেউ বা হারিয়েই ফেলেছে। আসলে সেই মঙ্গল বার্তা ইসরায়েলীয়দের কাছে যেমন, তেমনি আমাদের কাছেও জানানো হয়েছে। কিন্তু সেদিন এই যে বাণী তারা শুনতে পেয়েছিল, তাতে তাদের কোনো উপকারই হলো না। কেননা শ্রোতাদের অন্তরে তা কোনো রকম বিশ্বাসের সাড়া পেল না। তবে আমরা বিশ্বাসী যারা, তারা কিন্তু প্রবেশ করছি সেই বিশ্রাম ভূমিতে, যার বিষয়ে ঈশ্বর বলেছেন, মহাক্রোধে আমি শপথ করে বললাম, আমার প্রতিশ্রুত সেই যে বিশ্রাম ভূমি, ওরা কোনো দিনও সেখানে পা দিতে পারবে না। ঈশ্বরের সমস্ত কাজ অবশ্য জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গেই সমাপ্ত হয়েছিল। শাস্ত্রে এক জায়গায় সপ্তম দিনটির সম্বন্ধে তিনি নিজেই তো বলেছেন, সপ্তম দিনে ঈশ্বর তাঁর সমস্ত কাজকর্ম করার পর বিশ্রাম নিলেন। ওপরের অংশে তিনি কিন্তু এই কথা বলেছেন, আমার প্রতিশ্রুত সেই যে বিশ্রাম ভূমি, ওরা কোনো দিনও সেখানে পা দিতে পারবে না। সুতরাং এসো আমরা এখন সেই বিশ্রাম ভূমিতে প্রবেশ করার জন্যে আপ্রাণ চেষ্টা করি। দেখো, ইসরায়েলীয়দের সেই অবাধ্যতার দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের কারো যেন পতন না ঘটে। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। প্রভুর শত মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। পিতৃগণের মুখে শুনেছি যে কথা, আগামী যুগের কাছে শোনাবো সে কথা। ভাবি প্রজন্মের মানুষকে শোনাবো ভগবানের গুণগান, শোনাবো তাঁর মহাশক্তির কাহিনী, তাঁর অপরূপ শত কীর্তি কথা। ধুয়ো। প্রভুর শত মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। তেমনি তারাও যেন আপন সন্তানদের তা জানিয়ে যেতে পারে। ফলে সেই সন্তানেরা ঈশ্বরে ভরসা রাখবে, ভুলবে না কোনো দিন ঈশ্বরের সেই কাজকর্মের কথা। তারা মেনে চলবে তার প্রতিটি আদেশ। ধুয়ো। প্রভুর শত মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। তাহলেই হবে না তারা সেই পিতৃগণের মতো, হবে না অবাধ্য বিদ্রোহী প্রজন্মের মানুষ, হবে না এমনই প্রজন্মের মানুষ নিষ্ঠাহীন, যাদের হৃদয় ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত, যাদের অন্তর। ধুয়ো। প্রভুর শত মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন। জয় জয়, প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 2 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12। একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে সারিয়ে তুলে যিশু প্রমাণ করলেন যে মানুষের পাপ ক্ষমা করার অধিকার তাঁর আছে। যিশু আবার কাফারনাউমে ফিরে এলেন। লোকে শুনতে পেল তিনি এখন বাড়িতেই আছেন।
সেখানে এত লোক এসে জমা হলো যে দরজার সামনেও আর কোনো জায়গা রইল না। যিশু তাদের কাছে ঐশ্ববাণী প্রচার করছেন। সেই সময় একদল লোক সেখানে এসে উপস্থিত হলো। তারা একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে তার কাছে নিয়ে আসছিল। 4 জন লোক তাকে বয়ে আনছিল। ভিড়ের জন্য তারা যিশুর কাছে তাকে নিয়ে যেতে পারল না। তাই তিনি যেখানে ছিলেন সেই জায়গার ওপরের ছাদটা তারা খুলে ফেলল এবং একটা গর্ত করার পর মাদুরে শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে তারা সেই ঘরের মধ্যে নামিয়ে দিল। তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যিশু পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হলো। কয়েকজন শাস্ত্রী সেখানে বসেছিলেন। তারা মনে মনে ভাবতে লাগলেন, লোকটা অমন কথা বলছে কেন? ও যে ঈশ্বর নিন্দা করছে। একমাত্র ঈশ্বর ছাড়া আর কেই বা পাপ ক্ষমা করতে পারে? তাঁরা যে মনে মনে এসব চিন্তা করছেন, যিশুর তা বুঝতে দেরি হলো না। তাই তিনি তাদের বললেন, আপনারা মনে মনে ওসব কথা ভাবছেন কেন? এই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে কোনটা বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো, না ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও? বেশ, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার যে মানব পুত্রের আছে, আপনারা যাতে তা বুঝতে পারেন, তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর ঘরে যাও। সে উঠে দাঁড়ালো আর তখনই সকলের সামনে মাদুর তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। তা দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হলো এবং ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলো, এই রকম কোনো কিছুই আমরা কখনো দেখিনি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।